এগুলি কি ড্রাগ, এগুলি কি ফুড সাপ্লিমেন্ট, নিয়ন্ত্রণ মুক্তভাবে বাজারে বিচরণ করতে দেই, সেটা স্বাস্থ্যের ঝুঁকি হবে কিনা ভেবে দেখার বিষয় আছে। ইলেকট্রোলাইট সলিউশনের অতিমাত্রায় সেবন বা অতিমাত্রায় ব্যবহার কখনো কখনো সমস্যা তৈরি করতে পারে। যার ঘাটতি আছে, যেমন যার ডিহাইড্রেশন আছে, তার জন্য ইলেকট্রোলাইট সলিউশন বলেন, ওরসালাইনকে পানি দিয়ে যে বানানোর পদ্ধতি আমরা জানি, সেভাবে বানিয়ে খাওয়াটা অসুবিধাজনক না। কিন্তু যার ঘাটতি নাই তার ক্ষেত্রে এই ইলেকট্রোলাইট সলিউশনের অতিমাত্রায় সেবন বা অতিমাত্রায় ব্যবহার কখনো কখনো সমস্যা তৈরি করতে পারে। কারো কিডনি যদি দুর্বল হয় এবং সে যদি পানি শূন্যতা না থাকা সত্ত্বেও, ইলেকট্রোলাইটের ঘাটতি না থাকা সত্ত্বেও এই সলিউশনগুলো বেশি পরিমাণে পান করে, সেক্ষেত্রে তার রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, যেগুলো মারাত্মক প্রতিক্রিয়া। সোডিয়াম মাত্রা অতি বেড়ে গেলে মানুষের খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, তার বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে। এবং পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে হার্টের স্পন্দন ইরেগুলারিটি হওয়া এবং হার্টের মাসেলের নানা রকম সমস্যা এটা দেখা দিতে পারে। এগুলি কি ড্রাগ, এগুলি কি ফুড সাপ্লিমেন্ট, না এগুলো ভিন্ন ক্যাটেগরির কি জিনিস, সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। এবং এরা এভাবে কি যে কেউ এই ধরনের ইলেকট্রোলাইট সলিউশন বাজারে ছেড়ে দিতে পারবে এবং সেটাকে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে বা কারো অনুমোদন না নিয়ে, তাহলে অনুমোদন নিলে কারা অনুমোদন দিবে? এটা কি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দিবে, না বিএসটিআই দিবে? অনেক বেশি দামে কমার্শিয়াল একটা অ্যাটিটিউড থেকে যদি ওরাল সল্ট সলিউশনগুলোকে আমরা নিয়ন্ত্রণ মুক্তভাবে বাজারে বিচরণ করতে দেই, সেটা স্বাস্থ্যের ঝুঁকি হবে কিনা ভেবে দেখার বিষয় আছে। কাজে এই জিনিসগুলোতে যদি কোনো অনুমোদন দেওয়াও হয়, কারা দিবে অনুমোদন, সেখানে ব্ল্যাক বক্স ওয়ার্নিং কি থাকবে, যে সেখানে সতর্কতা কি থাকবে, এই জিনিসগুলো চিন্তা করার বিষয় আমাদের সামনে এসে গেছে। ডায়াবেটিস রোগীরা যদি এই ইলেকট্রোলাইট সলিউশনটা না বুঝে বা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করে, তাদের কিন্তু এর মধ্যে আপনি জানেন যে এর মধ্যে সুগার আছে এবং তাদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে এবং তাদের ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। একটা বিষয় এটা হতে পারে যে বাজারে জিনিসটা এসছে, অনেকে হয়তো উৎসাহ সহকারে অনেক খেয়েছে। যাদের কিডনি ফেইলিউর আছে বা যাদের কিডনির ফাংশন কম, দুর্বল আছে, তারা যদি এটি অনেকখানি সেবন করে থাকেন, তারা ইমিডিয়েটলি তারা কিডনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে তাদের রক্তের ইলেকট্রোলাইট এবং অন্যান্য পরীক্ষাগুলো দেখা দরকার, যে এগুলো কোনো মাত্রার বেশি হয়ে গেল কিনা। আর যাদের কিডনি নর্মাল আছে তাদের ক্ষেত্রে অতটা ভয় নাই, তারপরেও তারা বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এগুলো তাদের মাত্রা বেড়ে যেতে সম্ভাবনা আছে।